দিনহাটা ছেড়ে বেরোলাম জলপাইগুড়ি ময়নাগুড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা ময়নাগুড়ি যাব, 3-4টে স্টপেজ, ধূপগুড়ি, ফালাকাটা, তারপর ময়নাগুড়ি, কোচবিহার পেরিয়ে। তো সেখানে আজকে দিনটা থাকবো। কালকে আমাদের আবার কলকাতার ট্রেন, উত্তরবঙ্গই। কালকে আমরা ময়নাগুড়ি থেকে ট্রেনে উঠবো। তো আজকে আমরা জলপাইগুড়িতে থাকবো, কীরকম কাটে দিনটা দেখা যাক। এখন ট্রেনে করে যাচ্ছি, ঘন্টা 2 কি 2.5 ডিস্টেন্স। চলো, নিউ ময়নাগুড়ি। হ্যাঁ, একটু টেম্পারেচারটা মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা রয়েছে। বাইরে আমাদের গাড়ি থাকবে, তাই তো? দেখা যাক। 4:30 বাজে। হ্যাঁ, স্টেশনটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। এই মুহূর্তে আমি রয়েছি জলপাইগুড়ি শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রম। এটা ময়নাগুড়িতে অবস্থিত। আমরা আজকে দিনহাটা থেকে ময়নাগুড়ি এসেছি, এখন বিকেল 6:15 বাজে। তো আমরা আজকে এখানেই থাকবো। এই জায়গাটা খুবই সুন্দর এবং এই আশ্রমটা সত্যি দেখার মতো। তো আমি কালকে সকালে পুরো আশ্রমটা ঘুরবো এবং এই আশ্রম তোমাদেরও দেখাবো। অপূর্ব অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্স অসাধারণ। এই জায়গাটাও খুব সুন্দর। আসার পথে বেশ কিছু চা বাগান, ভুট্টার ক্ষেত পেরিয়ে এলাম। এটা শিলিগুড়ি বাইপাস থেকে প্রায় 4-5 কিলোমিটার ভিতরে। জায়গাটা অপূর্ব সুন্দর, অপূর্ব। নিচে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আশ্রমের বাউন্ডারি। এখন আমি আশ্রমের বাইরে রয়েছি, এই ছোট ব্রিজটার ওপর দাঁড়িয়ে আছি। নদীটা ওদিক থেকে এদিকে চলে যাচ্ছে। এটা ময়নাগুড়ির একদম ইন্টেরিয়ার দিকে, একদম বেশ সুন্দর পরিবেশ, খুব সুন্দর। দাসদার জায়গাটা বেশ সুন্দর না? খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, এইগুলো এই জায়গাটা এত সুন্দর, মানে একটু সেই পার্বত্য অঞ্চলের মতো অনেকটা, তাই না? সাইড দিয়ে নদী, আর এখানে ভুট্টার চাষটা খুব হয়, ভুট্টা ক্ষেত রয়েছে।
আর এই আশ্রম। এত ছোট পোস্ট অফিস আমি ফার্স্ট টাইম দেখলাম। দাঙ্গাপাড়া আশ্রম, দাঙ্গাপাড়া আশ্রম পোস্ট অফিস আর কি। এটা ছোট্ট একটা ঘর ইন্ডিয়ান পোস্টের। বাহ, মঠের আরতি শুরু হচ্ছে, সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতিটা আমরা যাব একটু মঠের ভিতর। এই হচ্ছে আশ্রমের সন্ধেবেলার অ্যাম্বিয়েন্স। পাখির কলরব এখনো চলছে। সন্ধ্যা আরতি হলো, এবার শ্লোক পাঠ শুরু হচ্ছে। আমাদের থাকার ব্যবস্থা এই বাদিকের বিল্ডিংয়ে হয়েছে। আমাদের এখানেও একটু কাজ আছে। আজকে দিনটা আমরা এখানেই থাকবো। কালকে আবার আমাদের এই ময়নাগুড়ি থেকেই ট্রেন রয়েছে, তো 4:30টার সময় আমরা ট্রেন ধরবো। আজকে সন্ধে হয়ে গেছে, কালকে সকালে পুরো আশ্রমটা ঘুরে দেখার ইচ্ছা রইল। এখন সন্ধ্যায় নাম কীর্তন শুরু হলো ঠাকুর মহারাজের। সবার ভালো লাগার মতো জায়গা। অনেকেই দেখলাম এখানে মানে গাড়ি নিয়ে ঘুরতে আসছে। আশ্রমটা ঘুরে ভোগ টোগ খাওয়ারও ব্যবস্থা আছে এখানে। আগে থেকে সেরকমভাবে এলে খুবই ভালো লাগবে।
এই আশ্রম আর এই দিক থেকে পুরো চা বাগান। আর এই বাঁদিকে নদীটা বয়ে আসছে, এটা কিন্তু তিস্তার সঙ্গে যোগ হয়েছে এই নদীটা। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব 1.5 থেকে 2 ফুটের হাইটেই হয়। এই হাইটেই থাকে। আচ্ছা, এই কোন পাতাটা করলে কুচি কুচি বেরোচ্ছে না গুলো? হ্যাঁ, ওই পাতাটা ছিঁড়ে নেবে, ওইটাই ছিঁড়ে। আর এই নিচে পুরোনো যে পাতা এই সব থাকবে। হ্যাঁ, কোম্পানি নেবে না, কুচিটাই নেবে, কচি পাতাটাই নেবে। পড়বেন এখানে আবার উঠবেন। অপূর্ব লাগছে না? এই হচ্ছে জলপাইগুড়ির চা বাগান। মাঝখান দিয়ে রাস্তাটা, তার দুপারে চা বাগান। হ্যাঁ, চা বাগানের মানে এরকম এত বড় চা বাগানের ভেতরেই সেই মানে এতে নর্থ বেঙ্গলে দার্জিলিং সাইডে সব ছবি তোলে, ওই আশেপাশে একটু গেল ঠিক আছে, কিন্তু এরকম বড় চা বাগানের মাঝখান দিয়ে হেঁটে কখনো যাইনি। কত রকম পাখির ডাক বলুন তো। এটা ছিল ওই শিলিগুড়ি ঢোকার আগে বাগডোগরার ওইখানে চা বাগানে, ওইখানে কানকান চা বাগান। তারপরে ওই যে স্যার আগে যেটাই ছিলেন গ্লিন্ডার্স, ওদেরও চা বাগানে দেখেছি। ওই চা বাগানে আবার ওই চিতাবাঘ, বনবিড়ালের উপদ্রব আছে ওই দিকে। বাহ, এটা হচ্ছে কি একদম গোড়ায় চাল কেটে দেওয়া হচ্ছে, এটাকে বলে এমপি করে কেটে দিয়েছি, এটা আবার সমান হবে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, সব এই এক লেভেলে চলে আসবে। এইগুলো কি জন্য জল দেওয়ার জন্য? ও, এই পাইপ ফিটিং করে 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 মেশিন পোতানো হচ্ছে। আচ্ছা, দিয়ে পুরো জল দিয়ে দেওয়া। আচ্ছা, উনি জানলেও মানে তারা থাকে গাছ হয়েছে বলে। এই তো পুরো আমার সেই মনসুনের কথা মনে পড়লো। হ্যাঁ, পেল্লাই গাছ, বিশাল, কত পুরনো গাছ বলুন তো। এটা সেগুন, শিমুল গাছ। এদিকে চা বাগান আর এদিকে হচ্ছে এগুলো এগ্রিকালচারাল ধানি জমি, এগুলো ধান, ভুট্টা, পাট এইসব চাষ হচ্ছে।
হ্যাঁ, এটা হচ্ছে বড় রন্ধনশালা। এটা দিয়ে জল পড়বে তো, পাটা ধুই আগে। ভাত হবেন? এগুলো দিয়ে ওই চিলাপ সব তৈরি করা হয়। এটা পুরোটাই বিছানা ছিল। ও, এটা পুরোটা বেচানো ছিল, এইটুকু পড়ে আছে এখন। এটা বিক্রি হয়েছে আর এটা পড়ে আছে। হ্যাঁ। হ্যাঁ। ও, ওরা এসে পরে নিয়ে যাবে। এটা ওই রান্নাঘরের পিছন দিকটা না, পুরো গোশালা। আচ্ছা, রুটি কি চারটে না তিনটা? তিনটে। তিনটা? হ্যাঁ। তিন ছয়টা? হ্যাঁ। আর এই আলু ভাজা ব্যাস। আর এই আলু ভাজা? মাল নিয়ে যাওয়ার মতো মানে এমনভাবেই করা হয়েছে টোটোটাকে, হ্যাঁ। যাতে মালপত্র আনা যায় সুবিধে হয়। ওই জন্য সাইড ঘেরা। হ্যাঁ, মালপত্র নিতে সুবিধে হবে, মানে অ্যাজ এ টেম্পুর মতো। হ্যাঁ হ্যাঁ, এই যে, আর ভেতরে আবার সিটিংও আছে দুদিকে। ও বাহ, এই তো এদিক থেকে ডালা তুলে দেবে। গাছে লিচু হয়েছে ভালোই, কিন্তু এবছর নাকি কম হয়েছে। চললাম বাসে করে কলকাতা, ট্রেনের টিকিট কনফার্ম হয়নি। দেখা যাচ্ছে পাহাড়। আজকে ওয়েদারটা এখানে এখনো অবধি ঠিকঠাকই আছে, বাট আমাদের কলকাতায় কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে।